এভাবেই হাত দিয়ে উঠিয়ে ফেলা যাচ্ছে যশোর নড়াইল মহাসড়কের পিচ। চলতি মৌসুমে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস। 2 সপ্তাহ আগে থেকেই প্রচণ্ড গরম ও তাপদাহের কারণে গলতে শুরু করে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কের পিচ। দাবি উঠেছে, দুর্নীতি করতে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করায় পিচ গলে যাচ্ছে। এতে করে যানবাহন চলাচলের সমস্যায় পড়েছেন চালকরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এত নিম্নমানের কাজ করে যেতে এই রাস্তায় মানুষ হাইটে যে রাস্তার ওপাশ পার হবে সেই সুযোগ আর নেই। আর পা ফেলে জুতো আটকা যাচ্ছে, হাঁটা চলাচল সমস্যা। নতুন করেছে এই আপনার এই গত মাসেই কাজ শেষ হলো, তার ভিতরে আপনার রাস্তা শেষ। তার মানে এটা তো নির্মাণের ত্রুটি ছাড়া আর কিছুই না। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে 2 মে দুপুর 2টায় যশোর নড়াইল সড়কে বিভিন্ন পয়েন্টে সড়কের গলা পিচ পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রা দেখেন দুদকের উপপরিচালক আলামিন। যশোরের অনেক রাস্তা চলে যাচ্ছে না, আমরা অভিযান পরিচালনা করছে। আমাদের সাথে নিরাপত্তা প্রকৌশলী আছে এবং দপ্তরের প্রতিনিধিগণ আছেন। আমরা এখানে দেখতে পেলাম যে রাস্তা বলে যাচ্ছে, অভিযোগপত্র নিম্নমানের ভিটামিন ব্যবহার করা হয়েছে। আমরা আরও কয়েকটা পয়েন্ট পরিদর্শন করব, এরপর আমরা তথ্যপত্র বিশ্লেষণ করে আমরা দুর্নীতি দমন কমিশন পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রতিবেদন দাখিল করব। সড়ক বিভাগের তথ্য মতে 4-5 মাস আগে যশোর নড়াইল আঞ্চলিক মহাসড়কে পাথর কার্পেটিংয়ের কাজ করা হয়, যার প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 35,55,56,000 টাকা।